ডক্টর ইন্নুস ভাই, ও আমার ডক্টর ইন্নুস ভাই, এই যে মাথায় পাথর, ওই যে সন্ত্রাসীরা পুরান ঢাকায় যেভাবে আমার বাইরে পাথর দিয়ে হত্যা করছে না, ঠিক একইভাবে ওই শুয়োরের বাচ্চা করে এই পাথর দিয়ে হত্যা করমু। আইনকে আমরা শ্রদ্ধা করি, আপনারা আইন তৈরি করেন, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ঠিক মতন আমরা বিচার পাইতেছি না। অনেক নারী দর্শন হইতেছে, অনেক মা দর্শন হইতেছে, অনেক লোক মার্ডার হইতেছে প্রকাশ্যে দিবালোকে। পুরান ঢাকায় কিভাবে পাথর মাইরা হত্যা করলো আমার এই সুন্দর দাড়িওয়ালা ভাইটিকে। তবে ওনাদেরকে বাইর করিয়া আমাদের হাতে তুলে দিবেন, আমাদের জনগণের হাতে তুলে দিবেন শাহবাগের মঞ্চে। ওনাদেরকে আমরা পাথর মাইরা হত্যা করমু। এতে ওনারা যেই কোনো দল করুক বা না করুক সেটা আমাদের দেখার বিষয় না, আমরা তাদেরকে পাথর মাইরা নিক্ষেপ করমু, হত্যা করমু। ডক্টর ইন্নুস স্যার, আপনাদের প্রতি খুব সম্মান করে বলছি, ওনাদেরকে গ্রেপ্তার করে দ্রুত সবাইকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন। আমরা পাথর নিক্ষেপ করিয়া ওই শুয়োরের বাচ্চা করে, ওই জানোয়ারের বাচ্চা করে মাইরা ফেলামু। আমরা প্রতিনিয়ত কিন্তু ঘুমাইতে পারছি না, আমাদের চোখে ঘুম আসে না। কি দেখলাম প্রকাশ্যে দিবালোকে পাথর মাইরা একজন ভাইকে হত্যা করলো তারা, কি দেখলাম প্রতিনিয়ত যদি বিছনায় ঘুমাইতে যাই প্রতিনিয়ত স্বপ্নটা দেখা হচ্ছে। হাজার হাজার মানুষ, হাজার হাজার আনসার ছিল ওই জায়গায়, আনসারগুলা কি করছে কোনো পদক্ষেপ নিতে পারলো না। হাজার হাজার মানুষ ছিল, ওনাদের অস্ত্রের কাছে সবাই জিম্বি ছিল। তাই ওনাদেরকে গ্রেপ্তার করে শাহবাগের মঞ্চে আনেন, আমরা ওদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। এটি পুরান ঢাকা ব্যবসায়ী সোহাগ ভাইকে এটা তারা এমনভাবে হত্যা করলো, আমরা এটা কখনো ভুলবো না। কারণ ওনার কোনো দোষ নাই, ওনার হত্যার পিছনে কারা জড়িত, ওনার হত্যাকারীরা কোন জায়গায় আছে, কিভাবে আছে, ওনাদের সবগুলাকে গ্রেপ্তার করা দরকার। আর ওনাদের যদি ওই জায়গায় 50 জন জড়িত থাকে, হ্যাঁ, ওনার হত্যার পিছনে 50 জনের ফাঁসি চাই, 50 জনের ফাঁসি দিতে হবে। তাহলে দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে। একজন আরেকজনকে হত্যা করতে গেলে ভয় পাবে। তবে 50 জনও যদি জড়িত থাকে ফাঁসি দিতে হবে, যেই কোনো দলের হোক বা না হোক, ফাঁসি। আর না হয়তো জনগণের হাতে তুলে দিবেন, জনগণই ওনাদেরকে ফাঁড়িয়ে মারবো, পাথর মেরে মারবো।